1993 সালের 21শে জুলাই গুলি চালনার ঘটনা নিয়ে কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন এই দিনটাকে ব্যবহার করে অনেকে অনেক কিছু করে নিয়েছেন। তিনি আরও বললেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কমিশন ডাকার প্রয়োজন মনে করেনি। পাল্টা কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন, এত কিছু উপলব্ধি করার জন্য 2026 অবধি কি অপেক্ষা করতে হলো? এই দিনটাকে ব্যবহার করে অনেকে অনেক কিছু করে নিয়েছেন। শুধু রাজনৈতিক পদ বা সরকারি ক্ষমতা নয়, ব্যক্তিগত বিষয় সম্পত্তি, চার্টার ফ্লাইটে ঘোরা, হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি স্ট্রিটের 38টা প্লটের মালিক হওয়া, অসংখ্য প্রাসাদের মতো বাড়ি তৈরি করা, অনেক অনেক কিছু করে নিয়েছেন। কার্যত ভোঁতা হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের 33 বছরের পুরনো ইস্যু। 21শে জুলাইয়ের আগে চরম অস্বস্তিতে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 সালে ক্ষমতা এসেই 1993 সালের 21শে জুলাই গুলি চালনার ঘটনার তদন্ত করতে কমিশন গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই রিপোর্ট কোনোদিন বিধানসভায় পেশ করেনি তৃণমূল সরকার। সোমবার সেই রিপোর্টই প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। 21শে জুলাই ঠিক আগের দিন কালীঘাট তৃণমূলের কাছ থেকে কার্যত 21শে জুলাইয়ের ইস্যুটাকেই কেড়ে নিলেন শুভেন্দু অধিকারী। সবচেয়ে বড় যিনি সাক্ষী হিসেবে নিজেকে দাবি করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কমিশন ডাকার প্রয়োজন মনে করেনি। হয়তো আলাদা করে বলে দিয়েছিলেন যে আমাকে ডাকবেন না। তখনকার মুখ্যমন্ত্রী কে ছিলেন? যিনি কালকে কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে হয়তো যাবেন। তিনি তথ্য সরবরাহ করেননি, তিনি একটাও নথি দেননি, কারণ ওনার পাওয়ার মিনিস্টার ফেঁসে যাওয়ার প্রভূত সম্ভাবনা ছিল। আজকের মুখ্যমন্ত্রী সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম দক্ষিণ হস্ত ছিলেন। আজকের মুখ্যমন্ত্রী সেই সময় 11-র পর তিনিও সাংসদ ছিলেন, পরবর্তীকালে রাজ্যের মন্ত্রী ছিলেন, দলের অন্যতম শীর্ষ নেতা ছিলেন। তার জন্য এত কিছু উপলব্ধি করার জন্য 2026 অবধি কি অপেক্ষা করতে হলো? 1993 সালের 21শে জুলাই মহাকরণ অভিযান করেছিলেন কংগ্রেসের তৎকালীন যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। মিছিলের উপর গুলি চালিয়েছিল পুলিশ। 13 জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছিল। রাইটার্স বিল্ডিং আক্রমণের আশঙ্কা কাল্পনিক ছিল। I believe that the person solely responsible for the firing was none other than the Home Secretary Monish Gupta. But the culprit has been given a berth in the Mamata Banerjee cabinet. আজকে উনি বলেছে, রিপোর্টটা বার করেছে বলে জানতে পেরেছি যে হ্যাঁ, কারা জড়িত বা কারা করিয়েছে, যারা জড়িত ছিল তাদের উপযুক্ত শাস্তি হোক। ব্যাস। 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর তদন্ত কমিশন গঠন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ওড়িশা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় নেতৃত্বাধীন কমিশন রিপোর্ট জমা দেয়, কিন্তু সেই রিপোর্ট কোনোদিন জনসমক্ষে আনেননি মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একটা 21শে জুলাইয়ের আগে যা প্রকাশ্যে এনে কালীঘাট তৃণমূলের অস্বস্তি কয়েক গুণ বাড়িয়ে দিলেন শুভেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। 21শে জুলাই কমিশনের রিপোর্ট বিধানসভায় পেশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন, যারা আপনাদেরকে ব্যবহার করে এমপি হলো, এমএলএ হলো, মন্ত্রী হলো, মুখ্যমন্ত্রী হলো, তাদের থেকে আপনারা দূরে থাকবেন। মদন মিত্র এদিন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, কেন চ্যাটার্জি কমিশনের রিপোর্ট বেরোয়নি, শ্বেতপত্র বার করুন। পাল্টা জবাব এসেছে কালীঘাট তৃণমূলের তরফেও। আপনারা মৃতদের দিয়েছেন 2 লক্ষ করে টাকা, আর আহতদের দিয়েছেন 15,000 করে টাকা। লজ্জা লাগে না? এরপরেও আপনারা এইসব করেন। আপনি শুভেন্দু অধিকারী, আপনার কাছে এই হাউস চিরকালের জন্য কৃতজ্ঞ থাকবে। গুলি চলেছিল সিপিএম এর আমলে, মারা গেছিলেন 13 জন যুব কংগ্রেস কর্মী। ক্ষমতায় এসে গোটা ঘটনা তদন্ত করতে কমিশন গঠন করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, আর ক্ষমতায় এসে সেই কমিশনের রিপোর্ট বিধানসভায় পেশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু যে ইস্যুকে সামনে রেখে একের পর এক ভোটে লড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই রিপোর্টে কেন তিনি প্রকাশ্যে আনেননি?
তিনি যা করেননি বিজেপি সরকার তা করাই কি বেকায়দায় পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়? যারা আপনাদেরকে ব্যবহার করে এমপি হলো, এমএলএ হলো, মন্ত্রী হলো, মুখ্যমন্ত্রী হলো, চার্টার ফ্লাইটে চললো, হেলিকপ্টারে আকাশে থাকলো, বাড়ি গাড়ি সম্পত্তি করলো, দুবাই গেল, সিঙ্গাপুর গেল, আমেরিকার হপকন্সে চিকিৎসা করালো, তাদের থেকে আপনারা দূরে থাকবেন। 1993 সালে সেই দিন থেকে তৃণমূল সরকারের আমল পর্যন্ত যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন তাদের একাংশের গলায় এখন শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা। আপনি একটা কবরস্থ ডেড বডিকে মাটির তলা থেকে খুঁড়ে নিয়েছে আবার প্রকাশ্যে বার করেছেন। কেন চ্যাটার্জি কমিশনের রিপোর্ট বেরোয়নি? এর জবাব শুধু আপনি নয়, সারা পশ্চিম বাংলার কোটি কোটি মানুষ জানতে চায়। এবং যখন আপনি তুলেছেন, আপনি হোয়াইট পেপার বার করুন। আমরা চাই বিচার হোক, কারণ আমিও সাক্ষ্য দিয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ, শহীদদের প্রাণহানি, এত মানুষ আহত, ফলে এখানে জ্যোতি বসুর সরকার ছিলেন তখন। এখন যারা সরকারে এসছেন তারা তাদের অবজারভেশনের কথা তারা বলতে পারেন, সেটাও একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়েই হয়েছে। 21শে জুলাইয়ের আগে কমিশনের রিপোর্ট নিয়ে এখন তপ্ত রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখ্যমন্ত্রী যখন ছিলেন করেননি প্রকাশ। এটা অন্যায় করেছেন, করেননি। তার কারণ তার নেতৃত্বে আন্দোলন হলো বলছেন তিনি, অথচ তিনি ক্ষমতায় এসে এই কমিশন গঠন করার পর কমিশনের রিপোর্ট তিনি পাবলিশ করলেন না। এটা জনমানসে তো বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। তো সাধারণভাবে শহীদদের আত্মা তাতে কি শান্তি লাভ করে? তাই শান্তি লাভ করেনি। কমিশন তৈরি করার পরেও তার রিপোর্টটা প্রকাশ না করার মধ্য দিয়ে মমতা ব্যানার্জির অসততা ধরা পড়ে গেছে এবং 21শে জুলাই পালন করার মতন কোনো অধিকার যে ওনার নেই, এটা স্পষ্ট হয়ে গেছে। ফের একবার রাজ্য রাজনীতিতে ঝড় তুলল 21শে জুলাই। আশাবুল হোসেন, সুদীপ্ত আচার্য ও রঞ্জিত সাউবের রিপোর্ট, এবিপি আনন্দ। 21শে জুলাইয়ের ঠিক আগের দিন ইতিহাস নিয়ে শুরু হলো নতুন করে কাটাছেঁড়া। সেদিন কে ধর্মতলায় গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন, এই নিয়ে যখন বারবার তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্তর নাম উঠে আসছে, তখন বিধানসভায় দাঁড়িয়ে প্রয়াত পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করলেন শুভেন্দু অধিকারী। বললেন, প্রয়াত পঙ্কজ ব্যানার্জি বলেছিলেন, আমি বিশ্বাস করি যে একমাত্র ব্যক্তি যিনি গুলি চালনার জন্য দায়ী ছিলেন তিনি আর কেউ নন, স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্ত। প্রয়াত পঙ্কজ ব্যানার্জি তিনি বলেছিলেন that the person solely responsible for the firing was none other than the Home Secretary Monish Gupta, but the culprit has been given a berth in the Mamata Banerjee cabinet. 1993 সালের 21শে জুলাই যেদিন গুলি চলেছিল তখন স্বরাষ্ট্র সচিব ছিলেন মনীশ গুপ্ত, অর্থাৎ আমলা হিসাবে যিনি পুলিশ দেখতেন। পরে এই মনীশ গুপ্তকেই তৃণমূলের প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিধায়ক হন তিনি। মনীশ গুপ্তকে বিদ্যুৎ মন্ত্রী করেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রথমে মন্ত্রী, তারপর তাকে রাজ্যসভাতেও পাঠায় তৃণমূল। এই নিয়ে বারবার সমালোচনার মুখে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার প্রশ্ন উঠেছে, 21শে জুলাইয়ের ঘটনায় যার দিকে বারবার অভিযোগের আঙুল উঠেছে তাকে কি করে মন্ত্রী থেকে সাংসদ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? আইন অনুযায়ী প্রয়োজনীয় যথাযথ নির্বাহী তদন্ত এক্সিকিউটিভ ইনকোয়ারি হয়েছিল বলে কমিশন মনে করে না। মহাকরণ থেকে সমস্ত প্রাসঙ্গিক নথিপত্র কেন পাওয়া যাচ্ছে না তা গ্রহণযোগ্য বলে মনে করা হয়নি। তিনি তথ্য সরবরাহ করেননি, তিনি একটাও নথি দেননি, কারণ ওনার পাওয়ার মিনিস্টার ফেঁসে যাওয়ার প্রভূত সম্ভাবনা ছিল। মনীশ গুপ্ত নিশ্চিতভাবে হোম সেক্রেটারি ছিলেন। আপনাদের খেয়াল রাখতে হবে যে এই ধরনের কোনো ঘটনায় এগুলো কিন্তু সমস্তটাই রাজনৈতিক শক্তি যারা থাকেন, এটা হোম সেক্রেটারি তিনি নির্দেশও দিতে পারেন না, তিনি রিপোর্টও লিখতে পারেন। সেখানে কিন্তু হোম মিনিস্টার কোন পার্টি সরকারে রয়েছে, কোন পার্টি কে পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী, এটা রাজনৈতিকভাবে স্থির হয়। যদিও 21শে জুলাইয়ের গুলি চালানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগ বারবার অস্বীকার করেছেন মনীশ গুপ্ত। যেগুলো একদম সম্পূর্ণভাবে ভিত্তিহীন। কোন স্বরাষ্ট্র সচিব কখনো রাইটাতে বসে গুলি চালান না, এগুলো তো বলে লাভ নেই বা
এরা অকারণে এরা এই রাজনীতি করছে, আমার নামটা চালিয়ে যাচ্ছে। পুলিশ রেগুলেশন বেঙ্গল 1968 সেটাতে পরিষ্কার ভাবে বলা আছে, সেটা তো ওদের বাইবেলের মতন। ওরা গুলি চালাবে, কখন চালাবে, কি করলে চালালে কি করতে হয়, দিতে পারে না দিতে পারে, পুরো জিনিসটাই বলা আছে। লালবাজার থেকে তো ওরা কন্ট্রোল হয়, সেটা তো আর রাইটার্স বিল্ডিং থেকে কন্ট্রোল হয় না। গ্রাউন্ড লেভেলে যে কাজগুলো, তার সঙ্গে স্বরাষ্ট্র সচিবের কোনো সম্পর্ক নেই। কিন্তু শহীদ পরিবারের গলায় স্বাভাবিকভাবেই ভিন্ন সুর। মনিরগুপ্ত তো ছিলই, আমরা তো জানি ছিল যে দিদি যদি ওটাকে আড়াল করে যায়, সেটা আমরা কি করতে পারি? আজকে যে মনীশ গুপ্ত সেই সময় পুলিশ মন্ত্রী ছিলেন, তার শাস্তি চাইছি। কেন মমতা ব্যানার্জি মনীশ গুপ্তকে ওনার মন্ত্রিসভায় রেখেছে? ওনার কাছে ফাইল ছিল। সব মিলিয়ে ফের একবার ইতিহাসের কাটাছেঁড়া শুরু হয়েছে। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। 21শে জুলাইয়ের ঠিক আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তৈরি কমিশনের রিপোর্ট সামনে এনেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, কমিশন মৃতদের পরিবারকে 25 লক্ষ টাকা দেওয়ার সুপারিশ করেছিল, কিন্তু দেওয়া হয়েছিল মাত্র 2 লক্ষ। রিপোর্ট সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন নিহতদের পরিবারের সদস্যরা। আপনারা যদি কমিশনের সুপারিশ মতো ক্ষতিপূরণ বর্তমান সরকারের কাছে চান, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে আমি সেই ক্ষতিপূরণ দেব। প্রত্যেকটি পরিবারকে চাকরি দেওয়া হয়েছিল। 21শে জুলাই ঠিক আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তৈরি কমিশনের রিপোর্ট প্রকাশ্যে এনে বড়সড় চমক দিলেন শুভেন্দু অধিকারী। 13 জন মৃত যুব কংগ্রেস কর্মীদের পরিবারের এখন কি অবস্থা, কে তাদের পাশে দাঁড়িয়েছে, কে পাশে দাঁড়াবে, মঙ্গলবার 21শে জুলাই কোন মঞ্চে তারা থাকবেন, এইসব নিয়ে উস্কে গেল বিতর্ক। আমি এই রিপোর্ট পেশ করে আহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে বলবো, আপনারা যদি ফ্রেশ এফআইআর করতে চান, সে সুযোগ বর্তমান সরকার দেবে। আপনারা যদি কমিশনের সুপারিশ মতো ক্ষতিপূরণ বর্তমান সরকারের কাছে চান, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে আমি সেই ক্ষতিপূরণ দেব। আর যারা আপনাদেরকে ব্যবহার করে এমপি হলো, এমএলএ হলো, মন্ত্রী হলো, মুখ্যমন্ত্রী হলো, তাদের থেকে আপনারা দূরে থাকবেন। আমরা তো চাইছি এটা প্রমাণ হোক যে কি হয়েছে না হয়েছে। আমরা কি করে জানবো? এটা আমাদের যা দিয়েছিল ওই 2 লক্ষ টাকা আমরা তাই নিয়েছি, আমরা তো কিছু বলতে পারিনি। আর দিদি এরকম করবে কেন আমাদের না দিয়ে? এতদিন ধরে মানে যাই হোক না কেন সবসময় বলতাম যে উনি আমাদের মাথার উপরে ছিলেন, কিন্তু আজকে যখন দুপুরে জানতে পারলাম না, তখন আরো মানে যাবো বলে ফোন আমরা সব ঠিক হয়ে গেল যে যাবো, তারপরে তার প্রশ্নই উঠছে না, অন্ধের মতন বিশ্বাস করতাম। মুখ্যমন্ত্রী আশ্বাস দিচ্ছেন, কালীঘাট তৃণমূল ডাকছে, ঋতব্রত তৃণমূল আমন্ত্রণ জানাচ্ছেন। শহীদ পরিবারগুলো কার্যত বিভ্রান্ত। এতদিন ধরে 21শে জুলাই শহীদ স্মরণ হয়েছে, কিন্তু এবারের মতো পরিস্থিতি কখনো হয়নি। তো তৃণমূল আছে, কংগ্রেস আছে, তা তো সবাই ডাকছে সবার কাছে। থানা ফোন করেছিলেন, লাস্ট মুহূর্তে বলছে যে আপনি কোনটাতে যাবেন। এটা এই রাজনীতি হওয়া উচিত ছিল না। প্রত্যেক বছর চিঠি পাঠায়, এবার দোলা সেনের সঙ্গে দিয়ে চিঠি আমার হাতে দিয়ে গেছে। ঋতব্রতর ওখান থেকে ফোন করেছে। শহীদ স্মরণেও শহীদ রাজনীতি তুঙ্গে। পার্থপ্রতিম ঘোষ, অর্ণব মুখোপাধ্যায় ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।